আফসোসের সীমা থাকবে না। আমলনামা বাম হাতে আসবে, চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস কেন আজকে আমার আমলনামা আমার হাতে দেওয়া হলো। আমার আমলনামাটা যদি প্রকাশ না হতো কতই না ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো কোনোদিন কল্পনা করি নাই যে একটা হিসাব নিকাশ হবে, জিন্দেগির হিসাব নিকাশ পেশ করতে হবে, এই ধারণা তখন পর্যন্ত আমার ছিল না। আমি জানতাম না, মাহফিলে যাইতাম না, চিল্লা লাগাইতাম না, কোনো জিকিরের মাহফিলে বসতাম না, কোনো আল্লাহ ওয়ালাদের সংসর্গে আমি যাইতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে হায় আফসোস যদি কোনো ফায়সালা না হতো, আমার এই জাতীয় দুঃখজনক কোনো ফায়সালা যদি না হতো। মা আগনা আন্নি মালিয়া, আমি না অনেক বড় শিল্পপতি ছিলাম, আমি না অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমি না অনেক ধন সম্পদের মালিক ছিলাম। দুধল বাজারে মার্কেট আমার ছিল। পুরা ইউনিয়নের মধ্যে আমি একজন ধনী মানুষ হিসাবে পরিচিত ছিল, কিন্তু কোনো জমি জমা তো আমার কাজে আসলো না, কোনো টাকা পয়সাই তো আমার কাজে আসলো না, সব তো আমার থেকে পর হয়ে গেল, কোনোটাই তো আমার কাজে আসতেছে না। আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, কিন্তু না কোনটাই তো আমার কাজে আসতেছে না। মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, সব কিছু আমার থেকে চলে গেল, কোনটাই তো আমার কাজে আসতেছে না। শুধু আফসোস আফসোস করে চিৎকার করতে থাকবে। আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিবেন, দেরি করো না, তাদেরকে সুজানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, আমি কিন্তু তোমাদেরকে মাটির দ্বারাই বানাইছি, মাটির দ্বারাই সৃষ্টি করেছি। তুমি পৃথিবীতে যত বড় পদ পদবীর মালিক হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, মনে রাখতে হবে তোমার সৃষ্টি কিন্তু এই মাটির দ্বারা। কিসের দ্বারা? মাটির দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে মাটির দ্বারা বানাইছেন, তার তাফসীর করেন, এক নম্বর হলো বিখালকি আবিকুম আদামা মিন তুরাব, যেহেতু আমাদের সকলের বাবা হযরতে আদম আলাইহিস সালাম, আমরা তারই সন্তান। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন? বলেন মাটি দিয়ে। কি দিয়ে বানাইছেন? হযরতে আদমকে আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করেছেন। আমরা যেহেতু তারই সন্তান, সেই হিসাবে আমরাও কিসের সৃষ্টি? মাটির দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা হলো এক নম্বর। দুই নম্বর, তাফসীর মুফাসসিরিনে কেরাম করেন যে আমাদেরকে সরাসরি যদিও মাটির দ্বারা আল্লাহ বানান নাই, যে বীর্যর দ্বারা আল্লাহ তাআলা নাপাক একটি এক ফোঁটা পানির দ্বারা আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদের এই সুন্দর ডিজাইন করেছেন, আমাদের এই সুন্দর নকশা করেছেন, যেই নকশা পৃথিবীর কাহারও পক্ষে করা সম্ভব নয়। সামান্য একটু নাপাক পানি, বীর্য, এর মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর ডিজাইন করেছেন। কোরআনে কারিমে চারটি জিনিসের কসম করে আল্লাহ বলতেছেন, ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই চারটি জিনিসের কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। সামান্য একটু বীর্যের মধ্যে আল্লাহ তাআলা কি কারিগরি করলেন, যে কারিগরির মাধ্যমে সবচেয়ে সুন্দর করে
সবচেয়ে আকর্ষণীয় করে, আল্লাহ তাআলা সবচেয়ে সুদর্শন করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। তো যেই বীজের দ্বারা আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই বীজটা যে জিনিস দ্বারা উৎপাদিত হয়, মানুষ ফল ফসল, গাছগাছালির জমিনের ফল ফসল খাওয়ার পর এই বীজটা ওখানে সৃষ্টি হয়, আর তার দ্বারা আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুতরাং বলা যায় আমাদেরকে আল্লাহ তাআলা এই বীজটা যেহেতু এমন জিনিসের দ্বারা উৎপাদিত হয় যেগুলো মাটির থেকে উৎপন্ন হয়, তাই আমাদেরকে আল্লাহ তাআলা মাটির দ্বারাই সৃষ্টি করেছে। তো আল্লাহ তাআলা এখানে আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানান দিয়েছেন, মিনহা খালাকনাকুম, আমি কিন্তু তোমাদেরকে মাটির দ্বারা বানাইছি। তবে মনে করো না এই তোমাদের শেষ, আমার হাত থেকে ছুটে গেলে, না না, ওয়াফিহা নুঈদুকুম, আবার কিন্তু এই মাটিতে আমি তোমাদেরকে ফেরত নিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। কোন মাটিতে? যেই মাটির দ্বারা বানাইছি ওই মাটি তোমাদের ঠিকানা হবে। আর ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাও মনে করার কোনো অবকাশ নাই যেই মাটির মধ্যে চলে গেলে আর কাহারো কাছে ধরা দিতে হবে না, না না, আবার ওখান থেকে তোমাদের পুনরুত্থান হবে। আমি আল্লাহর দরবারে তোমাদের উপস্থিত হতে হবে, হাজির হতে হবে, জীবনের হিসাব নিকাশ কিন্তু আমার সামনে পেশ করতে হবে। এই আয়াতে কারিমার মধ্যে আমাদের সূচনা, শুরু এবং শেষ, পরিণাম এবং পরিণতি কি হবে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জানাই দিয়েছে। বিধায় এই জিন্দেগিটা বড় দামি, এটাকে যদি কেউ হেলায় অবহেলা করে নষ্ট করে দেয়, তার দুঃখের সীমা থাকবে না। আর যারা এই জিন্দেগিটাকে আল্লাহর দেওয়া বিধান মতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা মতো এই জিন্দেগি পরিচালনা করবে, তারা সফল কাম। দুনিয়াতেও তারা সফল কাম, পরকালেও তারা সফল কাম। সমস্ত জিন্দেগির মধ্যেই তাদের জন্য শুধু নাজ আর নিয়ামত, শুধু অভ্যর্থনা। তাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে আমাদেরকে জানান দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়ার মানুষ, মনে রাখো, দুনিয়াতে আসছো আর কখনো যাবে না। এই কথা কোনোদিন তোমাদের ভাবার অবকাশ নাই যে আসছি আর কোনোদিন এখান থেকে বিদায় নেব না। তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, তোমার পূর্বপুরুষরা ছিল, খবর নিয়ে দেখো একজনও দুনিয়ার জমিনে নাই। সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে। শুধু তুমি কেন, তোমার বাপ দাদা কেন, পৃথিবীর ইতিহাসকে একটু তালাশ করে দেখো। হাতে আকলিম কা খাজানা আজ হে वो जिनके साथ, হাতে আকলিম কা খাজানা আজ হে वो जिनके साथ, गुर में जाएंगे कल वो पाबुरहाना खालिहा। কবি ডাক দিয়া বলেন, গোটা বিশ্বের যারা বাদশা ছিল, গোটা বিশ্ব যাদের আঙ্গুলের ইশারায় চলে, যেমন বর্তমান বিশ্বের মোড়ল ধরা হাত আমেরিকাকে, জো বাইডেনকে, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে, যারা গোটা বিশ্বের মধ্যে যাদের কর্তৃত্ব চলে, যাদের মোড়লগিরি চলে, আপনাদের কি ধারণা থাকবে না যাবে? কথা কয় না? এরা কি চিরকাল দুনিয়াতে থাকবে না, বিদায় নিয়ে যাবে? কবি ডাক দিয়া বলেন, হাতে আকলিম কা খাজানা আজ হে वो जिनके साथ,
भोर में जाएंगे कल पापुराना खालिहा। গোটা বিশ্বের যারা বাদশা ছিল, গোটা বিশ্ব যাদের ইশারায় ইঙ্গিতে চলত, হযরত সুলাইমান পয়গম্বর, হযরত যুলকারনাইন, বিশ্ব হারামজাদা নমরুদ, বুখতেনাসার সহ যারা গোটা বিশ্বের রাজত্ব করেছে, যাদের আঙ্গুলের ইশারায় গোটা বিশ্ব চলতে বাধ্য ছিল, কবি বলেন খবর নিয়ে দেখো এরা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, পায়ের জুতাটা পর্যন্ত নেওয়ার তাদের কোনো সুযোগ ছিল না। কি বলেন? কি বলেন? জুতা তো দূরের কথা, কোমরের মধ্যে রশি থাকে, কোমরের মধ্যে কালো সুতা থাকে। দুনিয়ার মানুষ এই কালো সুতাটা পর্যন্ত নিতে দেয় না। ঠিক, এটা পর্যন্ত নিতে দেয় না। কিসের বাহাদুরি, কিসের মস্তানি, কিসের পাওয়ার, কিসের দবদবা। যা কারণ খুজা কারুন, খুজা ফিরাউন, খুজা নমরুদ, খুজা হামান, খুজা শওকতে শাহ, খুজা তখতে সুলাইমানি। যাদের এত শান শওকত ছিল, এত দবদবা ছিল, খবর নিয়ে দেখো নাই, তাদের নাম নেওয়ার পর্যন্ত কোনো মানুষ না। এই জন্যে এই পৃথিবীটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা পরকালের সামান নেওয়ার জন্য, কবরের আসবাব নেওয়ার জন্য অনন্ত অসীম কাল কিভাবে আমি সুখে শান্তিতে থাকব, এই পুঁজি নেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিটা আমাদেরকে পাঠাইছে। কেউ যদি এই দুনিয়ার জিন্দেগিটাকে চূড়ান্ত মনে করে, এটাকে যদি মনে করে আমার শেষ, চরম ভুল করবে। ভাগ্যবান ওই ব্যক্তি মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেকে চিনছে এবং পরবর্তী সময়ের জন্য, পরবর্তী কালের জন্য আমল করে দুনিয়া থেকে গেছে। তাদের আনন্দ, তাদের খুশি দেখে কে? কোরআনে কারীমের সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে যারা জিন্দেগি অতিবাহিত করছে, আল্লাহর জন্য জিন্দেগি ওয়াকফ করে দিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে তাদের হাতে যখন ডান হাতে আমলনামা আসবে, তাদের খুশি দেখে, তারা তাদের আনন্দ দেখে কে? এরা বলতে থাকবে, হা হা উমুখরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যাদের আমলনামা ডান হাতে আসবে, আত্মীয় স্বজনদেরকে ডেকে বলবে, তোমরা কে কোথায় রে, আয়া দেখো রে, আমার আমলনামা কিন্তু ডান হাতে চলে আসছে। কত সুন্দর আমার আমলনামা, কত ভালো রেজাল্ট আমি করেছি। আজকে আমার রেজাল্ট প্রকাশ করা হয়েছে, নতিজা বের করা হয়েছে। আমি কিন্তু এমনটাই মনে করেছিলাম, দুনিয়ার জিন্দেগিটা আমার কিন্তু এমনটাই ধারণা ছিল, একদিন আমার হিসাব নিকাশের সম্মুখীন হতো। ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তাই আজকে সুন্দর আমলনামা আমি পেয়েছি। আমার জীবনের কোনো অংশ আমি আল্লাহর নাফরমানিতে কাটাই নাই, আমার কোনো অংশ আমি আল্লাহর নবীর নাফরমানিতে কাটাই নাই, নবীর তরিকার বাইরে কাটাই নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনোদিন নামাজ কাজা করি নাই,
কোনোদিন কোনো গুনার কাজে লিপ্ত হয় না। তাই তো আজকে আমার আমল নামা এত সুন্দর। আসো আসো তোমরা আমার আমল নামাটা একটু করে দেখো। কারণ দুনিয়ার জিন্দেগির সূচনা লগ্ন থেকে আমার এই ধারণা ছিল একদিন আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে। অপরদিকে আল্লাহ বলেন যাদের আমল নামা বাম হাতে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আওনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আফসোসের সীমা থাকবে না। আমলনামা বাম হাতে আসবে, চিৎকার করে বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস কেন আজকে আমার আমলনামা আমার হাতে দেওয়া হলো। আমার আমলনামাটা যদি প্রকাশ না হতো কতই না ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো কোনোদিন কল্পনা করি নাই যে একটা হিসাব নিকাশ হবে, জিন্দেগির হিসাব নিকাশ পেশ করতে হবে। এই ধারণা তখন পর্যন্ত আমার ছিল না। আমি জানতাম না, মাহফিলে যাইতাম না, চিল্লা লাগাইতাম না, কোনো জিকিরের মাহফিলে বসতাম না, কোনো আল্লাহ ওয়ালাদের সংসর্গে আমি যাইতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে হায় আফসোস যদি কোনো ফায়সালা না হতো, আমার এই জাতীয় দুঃখজনক কোনো ফায়সালা যদি না হতো। মা আল্লাহ আন্নি মালিয়া, আমি না অনেক বড় শিল্পপতি ছিলাম, আমি না অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমি না অনেক ধন সম্পদের মালিক ছিলাম। বুধল বাজারে মার্কেট আমার ছিল। পুরা ইউনিয়নের মধ্যে আমি একজন ধনী মানুষ হিসাবে পরিচিত ছিল। কিন্তু কোনো জমি জমা তো আমার কাজে আসলো না, কোনো টাকা পয়সাই তো আমার কাজে আসলো না। সব তো আমার থেকে পর হয়ে গেল, কোনোটাই তো আমার কাজে আসতেছে না। আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, কিন্তু না না কোনটাই তো আমার কাছে আসতেছে না। মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, সব কিছু আমার থেকে চলে গেল, কোনটাই তো আমার কাছে আসতেছে না। শুধু আফসোস আফসোস করে চিৎকার করতে থাকবে। আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিবেন, দেরি করো না, তাদেরকে সুজানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, বড় কঠিন সময় আমার আপনার আসতেছে, সেটা হলো বরজাখের জিন্দেগি, কবরের জিন্দেগি। সুতরাং দুনিয়ার জিন্দেগিটাকে যারা কাজে লাগাবে, আল্লাহর খুশনদি, আল্লাহর সন্তুষ্টির মধ্যে, আল্লাহর রিজামন্দির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জিন্দেগিটা রঙাইবে, সাজাবে, তার আনন্দের সীমা থাকবে না। আর যারা এর বিপরীতে সাজাইবে, তাদের দুঃখ দুর্দশা আই হুতাশের সীমা। এখন আপনার অধিকার, আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আপনি কি হাসবেন না কান? যদি মনে করেন পরকালে আমি হাসবো, তাইলে যা হয়েছে এখন থেকেই তাওবা করতে হবে, আর মালিকের নাফরমানিতে আমি লিপ্ত হব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কিছু করব না। এখন থেকে প্রতিজ্ঞা আমাকে নিতে হবে, তাইলে আমার পরকালের জিন্দেগিটা সুখের এবং শান্তিতে হবে। আজকে যে মরহুমদের স্মরণে এই দোয়ার আয়োজন,
সবার পরিচিত লোক ছিল আমার নানা জান। আমরা খুব বড় হয়ে নানা জানকে সেরকম ভাবে দেখতে পাই নাই, ছোটকালে দেখেছি। সবাই তাকে শ্রদ্ধা করত, সম্মান করত, ইজ্জত করত। আমি সাতিয়ানের ছেলে, আমাদের মুরব্বীরা আমাকে যা শোনাইছেন যে জীবনে কোনোদিন দেখি ওনাকে আমরা আগে সালাম দিতে পারি নাই। তাইলে আগে সালাম দেওয়া এটা সুন্নাত। আর যাদের ভিতরে কোনো অহংকার নাই ওরাই আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলে। এই যে একটা সুন্নত আফসুস সালাম, যে তোমরা সালামের রিওয়াজ দাও। আমাদের আকাবের, আমাদের মুরব্বী যারা ছিলেন, আমাদের বুজুর্গানে দ্বীন, তাদের মধ্যে এই সুন্নতের আমল ছিল। মাটির মতো মানুষ ছিলেন, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য গোটা জীবন কুরবান করে দিয়েছেন। পাশাপাশি পরবর্তীতে তার এই সুযোগ্য সাহাবজাদা, যিনি মাদ্রাসার মালিহাদা মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন নানা জান, আর হযরতুল আল্লামা মরহুম হাবিবুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, তিনিও এই মাদ্রাসার জন্য আমরা যা দেখেছি এবং দর্স তাদরিস তালিম তাআল্লুম দ্বীনের খেদমতের জন্য গোটা জীবন অক্ষ করে গিয়েছেন। আজকে যে মসজিদে বসে আলোচনা করতেছি, এই মসজিদের জন্য তার কলবের একটা জ্বলন ছিল যে কিভাবে মসজিদরা সুন্দর করে এখানে কায়েম করা যায়। তাতে আমরা সংক্ষিপ্ত আকারে উপলব্ধি করতে পারি তাদের জীবনটাই ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য অক্ষ করে দিয়েছিলেন। সুতরাং আমরা যদি তাদের মতো এমন পরমুখী জিন্দেগি বানাইতে পারি, পরকালের জিন্দেগি বানাইতে পারি, তাহলে আমরাও সফল কাম হব। হাদিসটা আমি তাই পড়েছিলাম, উযকুরু মাহাসিনা মাউতাকুম। তোমাদের মৃত ব্যক্তিদের ভালো ভালো জিনিসগুলো তোমরা আলোচনা করো। তাদের দ্বারা যদি মানুষ হিসাবে কোনো ভুল ভ্রান্তি হয়েও থাকে, সাবধান, এগুলো তোমরা চর্চা করবে না, এগুলো নিয়ে তোমরা সমালোচনা করবে না। বরং 2 দিন আগেও মেশকাতের ছাত্রদেরকে পড়াইলাম, ফাদাউ হু ইন্নাল্লাহ, তাদের কিছু হয়ে থাকলে আল্লাহর কাছে তাদেরকে ছেড়ে দাও। আমা ইন্নাল্লাহি খায়রুল লিল আবরার, নেককারদের জন্য আল্লাহ যা রেখেছেন এটাই সর্বোত্তম, এটাই সবচাইতে শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, তাই আমি আগেই বলেছি, মাহফিলের আকার আয়তন ছোট হলো, এই মাহফিলে যে সকল হাস্তিরা আজকে উপস্থিত হয়েছেন, অনেক বড় বড় হাস্তি ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমাদের মাদারে ইলমি আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল উস্তাদুল আসাতেজা পীরে কামেল মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম হযরত চলে আসছেন। ওনাদের জীবনের এক একটা নসিহত স্বর্ণাক্ষরে লেখার মতো। আমরা এই নসিহতগুলো মনোযোগ দিয়ে শুনবো। আমি যেহেতু এই পরিবারেরই সন্তান, এই রক্তের মানুষ, তাই আমার আশাটাকে আমি অনেক জরুরি মনে করেছি। আমি আমার এই ছোট ভাইদেরকে, যারা আজকের এই দোয়ার আয়োজন করেছেন, বিশেষ করে মামার সুযোগ্য বড় সাহেবজাদা, ঢাকার ঐতিহ্যবাহী এক মাদ্রাসার মুহাদ্দিস এবং এক মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা বশির আহমদ সাহেব, এবং তার ছোট ভাইরা যারা আছে, মাওলানা সাইদ, মাওলানা হাফেজ শিব্বির সহ, মাওলানা জুনাইদ জুবাইর সহ আরো যারা একত্রিত হয়ে আজকে এই সুন্দর আয়োজন করেছে।